দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি জেলায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টিও হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমরা জানি দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তর কি বলছে, আসছে দিনগুলোতে আমরা কেমন আবহাওয়া দেখব, আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনি যেটি বলেছেন সেরকমই একটি অবস্থার কথা আমরা আবহাওয়া অফিসে এসেও কিন্তু দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যেটি বলবো যে আবহাওয়া অফিসের যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র, এটির সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আবহাওয়াবিদ ওমর ফারুকের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই সময়ে যেটি যাচ্ছে, বিশেষ করে যে আবহাওয়ার যে খবর আমরা দেখেছি এবং বৃষ্টি দেখেছি, এটি কিন্তু টানা বৃষ্টি হিসেবে কিন্তু আগামী দিন পর্যন্ত চলবে এবং থেকে থেকে বা থেমে থেমে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু এই মাসের মাঝামাঝি পর্যন্ত রয়েছে। তবে এর পরবর্তী যে সময়গুলো পুরো মাস জুড়ে আমরা দেখতে পাবো, সেখানে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের আভাসও তিনি দিয়েছেন মাঝামাঝি সময়ে এই মাসের। সেখানে কিন্তু তিনি বলেছেন যে সমুদ্রের যেই নিম্নচাপ সেটি কিন্তু আরও বাড়বে এবং একটি ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কার কথা তিনি বলেছেন। আবহাওয়াবিদ ওমর ফারুক সাহেব যেটি জানিয়েছেন যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ সকাল 9টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে এবং অতি ভারী বৃষ্টিপাতও এই সময়ের মধ্যে হতে পারে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। তবে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকা রয়েছে সেখানেও কিন্তু কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। এর বাইরে যদি আমি বলি যে আবহাওয়া অফিস থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি, বিশেষ করে উত্তরাঞ্চলের যেই খবর তিনি জানিয়েছেন যে সামনের যেই বর্ষণ বা ভারী বর্ষণের যেই প্রবল আশঙ্কার কথা তিনি জানিয়েছেন, সেখানে কিন্তু উত্তরাঞ্চলের ক্ষেত্রে এই আশঙ্কা কম। তবে দক্ষিণাঞ্চলের যেসব জেলা রয়েছে এবং বাংলাদেশের যেসব উপকূলীয় অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলেই কিন্তু এই ভারী বর্ষণ বা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তিনি বা আশঙ্কার কথা তিনি বারবার বলছিলেন। এবং এক্ষেত্রে কিন্তু সমুদ্র বন্দরের যে সংকেত রয়েছে, সেখানে মাছ ধরার যেসব নৌকা রয়েছে এবং জেলে রয়েছেন তাদেরও কিন্তু সতর্ক অবস্থান বা নিরাপদ অবস্থানে যাওয়ারও তিনি একটি নির্দেশনা দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর আবহাওয়া অফিস থেকে। জি আদ্রিতা, বলুন।